আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম। আপনি সবচেয়ে দরিদ্রের মধ্যে একজন হতে পারেন, তবে আপনি এখনো অন্যদেরকে সবচেয়ে মূল্যবান উপহার দিতে পারেন একটি আন্তরিক প্রার্থনার আকারে। এগিয়ে যান, এটা যেন হৃদয় থেকে আসে সেটি নিশ্চিত করুন। আপনার সঙ্গে খারাপ আচরণ করা হলে অথবা আপনাকে নিয়ে গুজব বানানো হয়ে থাকলে ভঙ্গুরতা অনুভব করা স্বাভাবিক, মনে দুঃখ আসবে, এটি স্বাভাবিক বিষয়। তবে মনে রাখবেন, কিছু জিনিস আপনার নিয়ন্ত্রণে নেই। প্রতিটি উদ্বেগ, ভয় ও উৎকণ্ঠাকে এক একটি প্রার্থনায় পরিণত করতে হবে। সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার কারণ হিসেবে দেখুন এটিকে। আপনার নিয়ন্ত্রণ, আপনার কন্ট্রোল তার হাতে ছেড়ে দিন। সম্পদ ও মর্যাদায় মুগ্ধ হওয়া বন্ধ করুন। এর পরিবর্তে যারা ভালো সময় ও খারাপ সময় উভয় ক্ষেত্রেই অন্য মানুষের সঙ্গে ভালো আচরণ করে তাদের দ্বারা মুগ্ধ হন। মনে রাখবেন, একটি হিংসা মুক্ত হৃদয় একটি সুখী হৃদয়। একটি হিংসা মুক্ত হৃদয়, হিংসা ছাড়া মন একটি খুশির হৃদয়, খুশির মন। অন্যের জন্য খুশি হন এবং তিনি আপনার খুশিতে খুশি হবেন। জেনে রাখুন যে সর্বশক্তিমান আল্লাহ সিদ্ধান্ত নেন কে কি পান এবং কেন পান। আপনি দাঁড়াবেন, আপনি পড়ে যাবেন, আপনি আবার উঠবেন। জীবনের চ্যালেঞ্জ গুলো এমনই। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নেই, স্থায়ী হয় না। চিরস্থায়ী যা কিছু তা কেবল পরকালে, আখিরাতে, জান্নাতে। আপনি কি উদ্বেগ বোধ করছেন? ভাবছেন সামনে কি হবে? আপনার মনের দৌড় এবং আপনার হৃদয়ের দৃঢ়তা দ্রুত খেই হারাচ্ছে। আপনি জানতে চাইছেন যে এই সব কিছু শেষ কোথায়? এক মুহূর্তে আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন, পরের মুহূর্তে আপনি আবার শান্ত হচ্ছেন। সেই মহান আল্লাহ পাক আপনাকে আশ্বস্ত রাখতে চান যে সেই যাই হোক না কেন তিনি সর্বদা আপনার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। কষ্ট এবং বিপর্যয় সম্পর্কে দুঃখজনক সত্য কি হলো, এসব আসলেই আপনার প্রকৃত বন্ধু এবং প্রকৃত শত্রুদের প্রকাশ করে দেয়। কে আপনাকে সাহায্য করবে, কে নিজেকে আপনার কাছ থেকে দূরে রাখবে, কে কেবল সেখানে দয়া মাখা কিছু কথা বলবে, আপনি সম্ভবত তাদের এক হাতের আঙ্গুলে গণনা করতে পারেন। এটাই বাস্তব সত্য। কথাগুলো মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথাগুলো বলে গেলাম। আশা করি আমলে পরিণত আমরা করতে পারবো ইনশাআল্লাহ।